জীবনে একটা রচনা আপনি আমরা সবাই লিখেছি, প্রায়শই লিখতাম, শীতের সকাল। একটা সময় বাঙালি শীতের সকাল নিয়ে রোম্যান্টিসাইজ করত, আর এখন ভয় পায়। এই যে ভালো লাগা থেকে ভয়ে বদলে যাওয়া, এই ঘটনার নেপথ্যে ভিলেন কিন্তু দূষণ, মারাত্মক বায়ু দূষণ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে সারা বিশ্বে দূষণের মাত্রা এই মুহূর্তে সবচেয়ে বেশি যে শহরে, সেটাও আমাদের দেশে, দিল্লি। দিল্লির দূষণের মাত্রা এতটাই যে দিল্লি থেকে ভারতের রাজধানী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করে একটি টুইট করেছিলেন শশী থারুর। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায়, কাগজে, নানান জায়গায় বিস্তর চর্চা হয়। কিন্তু দিল্লির দূষণ নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন, কলকাতার দূষণ নিয়ে ততটা আলোচনা হয় না। কেন? কলকাতার বাতাসে বিষ নেই? একটা হাড় হিম করা সত্যি শোনার জন্য আপনি তৈরি? এই মুহূর্তে বিশ্বের যে কটা দেশে বাতাসের গুণগত মান সবচেয়ে খারাপ, তার একটা তালিকা তৈরি করা হয়েছিল। তালিকার 5 নম্বরে আমাদের এই তিলোত্তমা। দিল্লির দূষণের মাত্রাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় 3 নম্বরে রয়েছে পড়শি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, আর তালিকায় 5 নম্বরে থাকা কলকাতার দূষণের মাত্রাও অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীতটা যবে থেকে পড়তে শুরু করেছে, মানে হালকা হলেও শীত যবে থেকে পড়ছে দিন 10, তারপর থেকে কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 170 ছাপিয়ে গিয়েছে। কখনো 170, কখনো 180, কখনো তারও ওপরে রয়েছে। হিসেব বলছে কলকাতার যে অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত সেটা হচ্ছে বালিগঞ্জ। এছাড়াও চেতলা, রবীন্দ্র সরোবর, যাদবপুর, ঢাকুরিয়া, ফোর্ট উইলিয়াম, এইসব অঞ্চলও যথেষ্ট দূষিত। আমি এই মুহূর্তে কলকাতার যে অঞ্চলে আছি, আমার আশেপাশে প্রচুর সবুজ বলে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখান থেকে সামান্য দূরে শহরের প্রাণকেন্দ্রে গেলেই ছবিটা অন্যরকম। শ্বাস নেওয়া দুঃসাধ্য হয়ে উঠছে। বিগত কয়েকদিন ধরে শ্বেত শুভ্র ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়াও ঢেকেছে ধোঁয়াশার চাদরে। ভাবুন কতটা মারাত্মক পরিস্থিতি।